সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার কুতুবপুর এলাকায় আছি। একটি নির্জন এলাকায়। আমরা জানি যে গত কয়েকদিন থেকে এলাকার যারা যুব সমাজ আছে তারা আপনার নির্ঘুম রাত কাটতেছে। তার কারণ হচ্ছে মূলত গত 3 দিন আগে এলাকায় ডাকাত পড়ছে বলে প্রতিটি মসজিদের মাইক থেকে আপনার মাইকিং করা হয়। তখন থেকে এলাকার আপনার বৃদ্ধ এবং সকল বয়সী মানুষ খুবই আতঙ্কে আছে। সেই মানুষগুলোকে আতঙ্ক কাটতে এই যুব সমাজ উদ্যোগ নিয়েছে প্রত্যেকটা মানুষকে নিরাপদ রাখার জন্য। আপনারা নিশ্চিন্তে ঘুমাতে থাকেন, আমরা আপনাদের পাহারার দায়িত্ব নিয়েছি। সকলে নিশ্চিন্তে ঘুমাতে থাকেন, আপনাদের কোনো ভয় নাই। মসজিদের মাইকে যে এলানটা হয়েছে, ঘটনাটা আসলে আমরা সবাই পুরো এলাকাবাসী আতঙ্কিত হয়েছি। আমরা ঘটনাটা যাচাই বাছাই করার পর আমরা সূত্রপাতটা পাইছি যে ভবানীগঞ্জ এবং তেরিগঞ্জ এলাকার মধ্যে চুরি ডাকাতি যে বিষয়টা ওটা সত্য। আমরা ওই পরিপ্রেক্ষিতে আমরা এই ধরনের আতঙ্কের মধ্যে আছি। গ্রামগঞ্জের মধ্যে আমাদের এলাকায় প্রবাসী বেশি, কিন্তু মহিলাদেরা খুবই, আমাদের মা বোনরা ঘুমাতে পারতেছে না চোর ডাকাতের ভয়ে। আমরা যুবকরা আমাদের এলাকার নিরাপত্তার জন্য আমরা এই দায়িত্বটা নিয়েছি। এলাকার নিরাপত্তার জন্য আমরা পাহারা দিচ্ছি। আমরা কালকে রাত্রেও পাহারার মধ্যে ছিলাম। গতকাল রাতে আমাদের পাশের গ্রাম রামানন্দের মধ্যে প্রায় 10 থেকে 12 জন লোকে চুরি করার জন্য বা ডাকাতি করার জন্য যে একটা চক্র দ্বারা নেমেছে, আমরা মসজিদের মাইকে না বলে ওই এলাকার প্রত্যেকটা বাড়ি থেকে গ্রামবাসীদের আমরা মাঠে তৎপরভাবে নামি, কিন্তু আমরা তাদেরকে ধরতে ব্যর্থ হই। যদি ধরতে পারতাম তাহলে আপনাদের সামনে হয়তো বা উপস্থাপন করতে পারতাম গতকাল রাত্রে। অনেকে আমাদের এই যে আমরা যে পাহারা দিচ্ছি এই জিনিসটা নিয়ে অনেক ধরনের কমেন্ট করে থাকে, বলতে হচ্ছে গুজব ছড়াচ্ছি। চুরি হচ্ছে আমাদের, ডাকাতি হচ্ছে আমাদের, ঘুম যেতে পারি না আমাদের। আমরা যদি আমাদের জানমালের পাহারা না দিই তো কে দিব? আমরা বিশ্বাস করি আমাদের মতো প্রত্যেকটা গ্রামের মধ্যে এভাবে জানমালের পাহারা দিবে যুবকরা। এবং প্রশাসনিকভাবে আমরা সহযোগিতা চাচ্ছি যে মেইন রোডগুলো যেগুলোর মধ্যে আছে যে ডাকাতির সম্ভাবনা, মেইন রোডের পাশে যেসব বাড়িগুলো ঘরগুলো আছে ওগুলোর মধ্যে প্রশাসনিকভাবে পুলিশ যেরকম আগে টহল দিত রাতের 11টা-12টার সময়, মানে গভীর রাতগুলোর সময়, আমরা এখন চাচ্ছি যে পুলিশ ও প্রশাসনকে ওই টহলগুলো এখন দেখ। আর গ্রামগঞ্জে যে জনপদগুলোতে আমরা যুবকরা আছি, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এই নিরাপত্তার কার্যক্রমে আমরা এগিয়ে যাব। এই আতঙ্কের মধ্যে দিয়ে আমরা কোনো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দেখতেছি না। যা দেখতেছি আমরা যুবকরা এই গ্রাম অঞ্চলে আমরা আছি, আমরা তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে আমাদের পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আর কি। আমাদেরকে মানে তারা আমাদেরকে সহযোগিতার মাধ্যমে আমরা সহযোগিতার মাধ্যমে যাতে গ্রামের সকল মানুষ নিশ্চিন্তে রাত্রে যাপন করতে পারে আর কি। এই যে চোর আসতেছে, গরু চুরি করতেছে। আবার তেরিগঞ্জ ইউনিয়নের মধ্যে একটা লোকের কুপিয়ে জখম করেছে, মাইজ দিয়ে হাসপাতাল নেওয়ার পরে উনি মারা গেছেন। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে এবং আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যেন আমরা ঠিকমতো ঘুমাইতে পারি এবং ঘুমাইতে পারতেছি না এখন। এই প্রশাসনে যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা সুন্দরভাবে ঘুমাতে পারবো। আমাদের এলাকাতে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ডাকাতের যে ভয় ভীতি মানুষের ভিতরে বিরাজ করছে। সো এখন বর্তমানে রমজান কালে ইফতারের পরপর নামাজ শেষে মানুষ মূলত ঘুমানোর চেষ্টা করে। ডাকাতের ভয়ে এখন অনেকে মেডিসিন নেওয়ার পরেও করতে পারতেছে না, ঘুম আসতেছে না। এখানে যারা আছেন তারা অভিযোগ করছেন যে এটাই যে এক সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা এসে এখানে পুলিশ প্রশাসন টলে ছিল এবং গ্রাম পুলিশ থাকতো। এখন যদি গ্রাম পুলিশ থাকে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যরা এলাকায় টল দিচ্ছে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসন যারা আছেন এবং সেনাবাহিনী আছেন তারা যেন এইসব নির্জন এলাকায় পরিদর্শন করেন এমনটা প্রত্যাশা সকলে। মোহাম্মদ রুবুল হোসেন, কুতুবপুর, লক্ষ্মীপুর।